আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সানাউল্লাহ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাংলায় পরিপূর্ণভাবে একটি জীবন বৃত্তান্ত লিখতে হয়। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। সো চলুন তো দেখা যাক। প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করব। করার পর এখানে লিখব টাইমস নিউ রোমানের জায়গার মধ্যে SUTONNYMJ। তারপর কিবোর্ডের মাধ্যমে এন্টার প্রেস করব। তারপর এখানে লেখা আছে ইংলিশ, এখানে আমার দিয়ে দিব বিজয় ক্লাসিক। তার ক্ষেত্রে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল আল্ট্রা বি, এই যে এখানে বিজয় ক্লাসিক আইসা পড়ছে। তারপর আমরা লিখব জীবন বৃত্তান্ত। এটা আমরা সিলেক্ট করার পরে মাঝখানে দিয়ে দিব কন্ট্রোল ই। কন্ট্রোল ই প্রেস করার পরে এখানে ফন্ট সাইজটা বড় করে দিয়ে এটা বোল্ড করে দিব এবং মাঝখানে একটি আন্ডারলাইন দিয়ে দিব। এখন এন্টার প্রেস করব। এখানে ফন্ট সাইজটা আমরা 16 দিয়ে দিব। এখন প্রথম 1 নম্বর নাম, কিবোর্ডের মাধ্যমে ট্যাব প্রেস করার পরে তারপর আরেকটা ট্যাব মোহাম্মদ সানাউল্লাহ হক। 2 নম্বর পিতার নাম, ট্যাব দিয়ে একটি বিশুদ্ধ ঘর মোহাম্মদ নুরুল ইসলাম। 3 নম্বর মাতার নাম মোসাম্মদ মাসুদা বেগম। 4 নম্বর বর্তমান ঠিকানা গ্রাম ডোরমদি পোস্ট দন্দি বাজার। তারপর ট্যাব প্রেস করে উপজেলা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ। 5 নম্বর স্থায়ী ঠিকানা গ্রাম বরমদি পোস্ট দন্দি বাজার, উপজেলা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ। 6 নম্বর জন্ম তারিখ 12 মে 1996 ইং। 7 নম্বর জাতীয়তা বাংলাদেশি। 8 নম্বর বৈবাহিক অবস্থা বিবাহিত। 9 নম্বর ধর্ম ইসলাম। 10 নম্বর মোবাইল। 11 নম্বর উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। 12 নম্বর ওজন 58 কেজি। 13 নম্বর রক্তের গ্রুপ ও নেগেটিভ। 14 নম্বর NID নং।
NID 28269742110 15 নম্বর শিক্ষাগত যোগ্যতা তার ক্ষেত্রে 6টা কলাম নিতে হইব ইনসার্ট টেবিল এখানে 6টা কলাম 4টা রো নিব নেওয়ার পর আমরা এখানে প্রথম লিখে দিয়ে দিব শ্রেণী বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপরে বোর্ড সন GPA এটা আমরা এই হেডলাইনটা সবগুলো মিডল পয়েন্টে দিয়ে দিব Ctrl+E Ctrl+V দিয়ে বোল্ড করে দিব তার ক্ষেত্রে এই সন একটু চাপাই দিব সনটা একটু চাপাই দিব বোর্ড তারপর এখানে লিখব SSC বিষয় মানবিক বুরুন্দি উচ্চ বিদ্যালয় বোর্ড ঢাকা 2012 GPA 4.44 তারপর HSC মানবিক ইসলাম বাবু কলেজ ঢাকা 14 তারপর 4.38 তারপর ডিগ্রি BSS সরকারি সফরলি কলেজ ন্যাশনাল 18 2.95 তারপর আমরা এখানে দিয়ে দিব তারিখ তারপর 24 গড় ডট ডট দিয়ে তারপর ট্যাব ব্যবহার করে স্বাক্ষর লেখার পর এন্টার প্রেস করার পর এখানে মোহাম্মদ এটা আমরা ট্যাব প্রেস করে এটার মাঝে মাঝে দিয়ে দিব আর এটা বোল্ড করে দিব ইনসার্টে যাইব শেপস একটি লাইন নিব নেওয়ার পরে এখানে উপরে দিয়ে দিব এখন আমার পরিপূর্ণ একটি সিভি তৈরি হয়ে গেছে হওয়ার পর আমরা এটারে একটু সাজিয়ে দিব এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখানে লাইন স্পেসিং আছে 1.5 দিয়ে দিব তারপর আমরা এটা প্রিন্ট করব প্রিন্ট করতে গেলে কিবোর্ডের মাধ্যমে Ctrl+P তারপর প্রিন্টার নেমটা এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর Ctrl+P দিয়ে দিলেই অটোমেটিকলি এইটা প্রিন্ট আইসা পড়ব সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ